শ্রম কার্ড 2025 নতুন এই প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশাল বড় সুখবর। কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প রয়েছে যেখানে আবেদন করলে আপনি প্রতি মাসে মাসে পেয়ে যেতে পারেন ৩,০০০ করে টাকা। আপনার বয়স যদি ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। কেন্দ্র সরকারের একটি কার্ড বানাতে হবে এবং এটি বানালেই আপনি পেয়ে যাবেন এই সুবিধা। এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। বিশেষ করে যারা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর এবং কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য আরও বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারা সকলেই এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। ভারতের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর বা শিল্প বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ ভারতে অর্থনৈতিক কাঠামোর একটা বড় অংশ মূলত অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। কৃষি শ্রমিক থেকে শুরু করে নির্মাণ সাইটের দিনমজুর, রিকশা চালক থেকে হস্তশিল্পী, এই সমস্ত মানুষ দেশের উন্নয়নে অবদান রাখলেও দীর্ঘদিন ধরে তাদের জন্য কোনো স্থায়ী সামাজিক সুরক্ষা বা আর্থিক ভরসা ছিল না। বিশেষ করে যত ধরনের সরকারি চাকরিজীবীরা যেখানে পেনশন, ইপিএফ, ইন্স্যুরেন্স সহ একাধিক সুবিধা পান, কিন্তু ভারতে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে অর্থাৎ শ্রমিক শ্রেণীর বা কৃষি কাজের সঙ্গে যুক্ত বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত তারা কোন ধরনের আর্থিক সুরক্ষা পাচ্ছিল না সরকারের তরফ থেকে। এবার আর চিন্তার কারণ নেই। কেন্দ্রীয় সরকার শ্রম কার্ড প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে ভারতে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে তারা একটি পরিচয়পত্র প্রদান পাবে এবং সরকারি সামাজিক সুরক্ষা পেয়ে যাবে। এছাড়াও এই কার্ড থাকলে আপনি সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং অসংগঠিত ক্ষেত্রে কাজের সুযোগও পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হল এখানে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা বা ভবিষ্যৎ পেনশনের সুযোগ। তাহলে কিভাবে আপনারা এই সুযোগ সুবিধা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। শ্রম কার্ড কি এবং কেন চালু করা হয়েছে? শ্রম কার্ড একটি ন্যাশনাল ডেটাবেস অব আনঅর্গানাইজড ওয়ার্কার্স (NDO) এর অংশ, অর্থাৎ যারা অসংগঠিত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত তাদের তথ্য সরকারের কাছে থাকবে এবং সরকার বিভিন্ন সময় তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারবে। এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা একটি ইউনিক ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ON) পান, যা সারা দেশে কার্যকর এবং সরকারি সুবিধা গ্রহণে কাজে লাগে। এর ফলে সরকার এদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারে। এছাড়াও এর মূল উদ্দেশ্য হল অসংগঠিত খাতের শ্রমিকদের পরিচয় নথিভুক্ত করা, ভবিষ্যতে তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা, দুর্ঘটনা বীমা, পেনশন, মাতৃত্বকালীন সহায়তা প্রভৃতি প্রদান, এছাড়াও একটা বয়সের পরে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে প্রদান। এর ফলে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। মাসে ৩,০০০ টাকা ভাতা ও পেনশন স্কিম কিভাবে পাবেন? প্রথমেই আপনাকে সরকারি এই ওয়েবসাইট থেকে শ্রম কার্ড বানিয়ে নিতে হবে। এই কার্ড বানানোর পরে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। শ্রম কার্ডধারীরা প্রধানমন্ত্রী স্বয়ং যোগী ম্যানধন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারেন এবং এই প্রকল্পের আওতায় আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এখানে আবেদন করার শর্ত। এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে